ভারতের কর্ণাটকে চলন্ত বাসে নামাজ পড়ার জন্য বাস থামিয়ে দেওয়ায় এক সরকারি পরিবহন বাস চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায় চালক রাস্তার পাশে বাস থামিয়ে নামাজ আদায় করছেন। এ সময় বাসে যাত্রীরা উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। কিছু যাত্রী বিষয়টি নিয়ে অভিযোগ করার পর কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তদন্ত শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি সংশ্লিষ্ট পরিবহন কর্পোরেশনের ম্যানেজারকে পাঠানো চিঠিতে লিখেছেন, সরকারি সেবায় নিযুক্ত কর্মীদের অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তিনি বলেন, প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে, তবে তা অফিস সময়ের বাইরে করতে হবে। যাত্রী বোঝাই বাস মাঝপথে থামিয়ে নামাজ আদায় আপত্তিকর। মন্ত্রী আরও বলেন, ভাইরাল ভিডিওর বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। এদিকে অপর আরেকটি ঘটনা, এর আগে উত্তরপ্রদেশের মৈনপুরীতে এক কন্ডাক্টর নামাজের জন্য বাস থামিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় তখন তাকে চাকরিচ্যুত করা হয় এবং পরে হতাশ হয়ে সেই কন্ডাক্টর আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, তার বক্তব্য শোনার সুযোগ না দিয়েই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। এই দুটি ঘটনা ভারতের ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রে ধর্মীয় আচরণের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।